লং মার্চ টু ইন্ডিয়া। তো ব্যাপারটা শুনে অবাক লাগতেছে না? অলরেডি হয়তো আপনারা নিউজ জেনেও গিয়েছেন যে বাংলাদেশের বিএনপি এবং অন্যান্য যে দলগুলো রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে লং মার্চ টু সীমান্ত যেতে পারে। আসলে কি জন্য ঘটেছে আপনাদের বলি। কিছুদিন আগে যে ভারতের যে সাধারণ জনতা থেকে শুরু করে যারা এই যে কর্মকাণ্ডগুলো ঘটিয়ে গেল, তারা যে লং মার্চ টু বাংলাদেশের সীমান্ত পার হওয়ার যে একটা অপচেষ্টা তারা চালিয়ে গেল, এইটার এবং এইটার যে ক্ষোভ এবং আরও একটি ঘটনা, সেটা হলো বাংলাদেশের হাই কমিশনারের মানে যে ঘর রয়েছে সেটা ভাঙচুর এবং যে দখলদারিত্বের একটা পরিচয় দিয়েছে তারা, বিশেষ করে কলকাতার জনগণ এবং ইন্ডিয়ার যে জনগণ। তো এইটাকে কেন্দ্র করেই কিন্তু এবার লং মার্চ টু মানে বাংলাদেশের বর্ডার চলতেছে। তো আপনাদের বলে রাখি এই ঘটনাটা কারা ঘটাচ্ছে। আপনাদের ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া ভারত সীমান্ত অভিমুখে আগামীকাল বুধবার সকাল 9টায় লং মার্চ শুরু করবে বিএনপি 3 সংগঠন। এখানে মনে রাখবেন বিএনপি 3 সংগঠন, সেখানে রয়েছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। এবং এই তিনজন রয়েছে, একই সঙ্গে 3টি সমাবেশ করা হবে। তবে কর্মসূচি বিএনপির কেউ থাকবে না, তবে এই কর্মসূচিতে বিএনপি কেউ থাকবে না। তো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা কিন্তু এবার লং মার্চ টু সেই সীমান্তের দিকে যাবে এবং সেখানে গিয়ে হয়তো বা আন্দোলন করবে, যেমনটা তারা বাংলাদেশের সীমান্তে যেটা করেছে। যদিও আমাদের দেশের মানুষকে আমরা চিনি, তারা ওই রকম উগ্র পরিচয় কখনোই দিবে না, কারণ বাংলাদেশের মানুষ অন্তত কিভাবে ভদ্রতা পরিচয় দিতে হয় সেটা তারা জানে। শুধুমাত্র তারা এটা হয়তো প্রতিবাদ হিসেবে থাকবে এবং বিশেষ করে বাংলাদেশের হাইকমিশনের যে আক্রমণ, এটার প্রতিবাদ হিসেবে তারা কিন্তু আরও মাঠে নামতেছে। আর কেনই বা নামবে না? বাংলাদেশের হাইকমিশনের উপর আক্রমণ মানে যেন বাংলাদেশের উপরে আক্রমণ। এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটা জনগণ এটাই ধরে নিচ্ছে, বাংলাদেশে হাইকমিশনারের উপরে আক্রমণ মানে এটা রীতিমতো বাংলাদেশের মতো আক্রমণ হয়ে গেছে। এবং যেই ইন্ডিয়া কিনা বাংলাদেশের শান্তিরক্ষা মিশন পাঠাতে চেয়েছিল, অথচ তাদের দেশেই এখন দেখতেছি শান্তিরক্ষা মিশন পাঠাতে হবে। কারণ সংবিধানে লেখা রয়েছে, সেখানে বলা রয়েছে যে কোনো দেশের যে হাইকমিশন যেগুলো রয়েছে সেগুলো রক্ষার দায়িত্ব সেই দেশের সরকার প্রশাসনের, এবং সেটাকে তাদের চান পান দিয়ে সেটাকে রক্ষা করতে হবে, কিন্তু তারা সেটাতে ব্যর্থ হয়েছে। তো এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এটাই যে এখন হয়তো সেখানে সেনা মোতায়েন করা আর কি একটা দাবির মধ্যে পড়ে গেছে। যদিও তারা আমাদের বাংলাদেশকে কেন্দ্র করে একটি অহেতুক একটি মন্তব্য করে বসেছিল, কিন্তু এখন যৌক্তিক মন্তব্য এটাই হলো যে শান্তিরক্ষা মিশন যে সেনাবাহিনী সেগুলো হয়তো এখন ইন্ডিয়াতে পাঠানো দরকার, কারণ তারা সেই সুযোগ সুবিধা দিতে তারা ব্যর্থ হয়েছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের যে নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে লং মার্চ টু সেই জায়গায় যাবেন এবং সেখানে গিয়ে বুধবার সকাল 9টায় কিন্তু একটি আন্দোলনের ডাক দেবেন বা সেখানে হয়তো বা গিয়ে প্রতিবাদ করবেন। তো দেখা যাক সেটা কতদূর পর্যন্ত গড়ায় এবং এর প্রতিক্রিয়া হিসেবে ভারতের কি কথাবার্তা আসে সেটা দেখব। যদিও গতকালকে একটি ভিডিওতে দেখেছিলাম, যেহেতু আগে থেকে এটা প্রকাশ করা হয়েছিল, তো সেখানে তাদের জনগণ যারা রয়েছে তারা কিন্তু অনেকটাই ক্ষিপ্ত হয়েছিল এবং তারা বলেছিল যে তারা নাকি লং মার্চ টু আমাদের সীমান্ত আসতেছে। তো এই ব্যাপারটা নিয়ে বেশ দুই পক্ষের বেশ কথাবার্তা চলতেছে এই মুহূর্তে, দেখা যাক কতদূর গড়ায়। তো এই ছিল আজকের ভিডিও এবং এটাই ছিল আর কি। দেখা যাক এর প্রতিক্রিয়া হিসেবে ভারতের মিডিয়াগুলো এবং ভারতের সরকার কি প্রতিক্রিয়া দেখায় সেটাও দেখা যাবে। তো আমরা চাই উভয় পক্ষে শান্ত থাকুক, কারণ বাংলাদেশ ইন্ডিয়ার কোনো কিছু হলেও এটা কিন্তু শুধু বাংলাদেশ ইন্ডিয়া থাকবে না, এটা বহির্বিশ্বেও ছড়িয়ে যাবে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন ব্যাপারটা। তো দেখা যাক কি হয়। আল্লাহ হাফেজ।